চোখে মুখে অন্ধকার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচার আর কোনো উপায় নেই। এমন কঠিন পরিস্থিতি কি আপনার জীবনে কখনো এসেছে, যখন আপনি দিশা খুঁজে পান না? মনে হয় কই যাব, কি করব, বাঁচানোর যেন কেউ নেই। যদি আপনার জীবনে এমন পরিস্থিতি কখনো এসে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিছু কিছু কঠিন মুহূর্তে স্পেশাল 3টি দোয়া পড়তেন। আজ সেই 3টি দোয়া আপনাদেরকে জানিয়ে দেব, যা পড়লে চরম বিপদ থেকেও আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। বড় ধরনের ক্ষতিতে একটি দোয়া যদি সাথে সাথে পড়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে কল্পনাতীত ক্ষতিপূরণ দান করবেন। যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ফিরিয়ে দিবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বিপদে হতাশ হওয়া যাবে না। যত বড় বিপদ হোক, আত্মহত্যা করা যাবে না। বরং আজ 3টি প্রিয় নবীজির নুরানি জবান থেকে উচ্চারিত ছোট ছোট দোয়া বলবো, যে দোয়াগুলি পড়তে আপনার 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এর প্রতিদান হবে পাহাড়ের সমান। খোদার কসম, আপনার জীবনে যত বড় বিপদ হোক, আপনার যত বড় ক্ষতি হোক, আজ সব বিপদ, সব ক্ষতি পুষিয়ে যাবে। 3টি দোয়া বিস্তারিত আলোচনা করব, কিভাবে দোয়াগুলি করবেন তাও আলোকপাত করব। তার আগে অনুরোধ, আপনি বিশ্বের কোন দেশ থেকে, কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার নাম সহ কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমাদের সাপ্তাহিক জলসাতে আপনাদের নাম ধরে আপনার বিপদ মুক্তির জন্য, আপনার সমস্যা সমাধানের জন্য, আপনার ক্ষতিপূরণের জন্য আল্লাহর কাছে স্পেশাল দোয়া করা হবে। আল্লাহ পাক বলেছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা হতাশ হইও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছিল। শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগমুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে। মাবুদ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়ে করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে রোগমুক্ত করে দিলেন। তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে। কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর নাই, শুধু বুঝার দরকার। বিপদে যত বড় বিপদই আসুক, কোনো বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারিয়ে ফেললেন, তিনি কি অধৈর্য হয়ে গিয়েছিলেন? কোনো বিপদ আসলে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যেও যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বুঝে নাই আসল কাজটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবেন না। এই টানেলের অপর প্রান্ত হলো মিশরের সিংহাসন। টানেলের এপার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, আর অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবরুন জামিল, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম। এবং তিনি বিশ্বাস করতেন আল্লাহ রব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়েছেন, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। এরপরে তিনি যখন তাদেরকে নিজের পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নেই, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের উপর নেব না। সুবহানাল্লাহ। এরই নাম হলো পয়গম্বর, এরই নাম হলো আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন যে কাঁদতে কাঁদতে পিতার দুটো চোখ নষ্ট হয়ে গেছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। তিনি নিজের গায়ের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার, এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটি রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা হয়েছে, এটি গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে। কোথায় মিশর আর কোথায় কেনান শহর? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম বা পাগল মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি, আমি কিন্তু ইউসুফের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রেখে দিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুটি চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ঈমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচায়, কারণ যত বড় বিপদই আসুক না কেন, আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? আল্লাহ। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিনতম বিপদে যখন পড়বে, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল, মাছ গিলে পানির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। মাছের পেটের ভেতরে জানালা নেই, দরজা নেই, বেরোবার কোনো পথ নেই, মাছ চলে গেছে পানির অতল তলদেশে। আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার নবী ইউনূস অধৈর্য হয় নাই। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ত্রিভিদ অন্ধকারের ভেতরে থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার এবং রাতের অন্ধকার, এই ত্রিভিদ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদছিলেন, পানির ভেতরে কেউ শুনে নাই। মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করেছেন, মাছের পেটের ভেতরের আওয়াজ পানির ভেতরে কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, অন্তরিক্ষে কেউ শুনে নাই, সাত আকাশের ভেতরের কেউ শুনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভেতর থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভেতরে বলছেন, মাছ সাঁতরিয়ে কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই। শোনো মুমিনেরা, মুমিন বান্দা যারা যত বড় বিপদই আসুক, আমাকে ডাকো, আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব, বিপদ থেকে আমি বাঁচাবো। আল্লাহ পাক বলেছেন, জেনে রেখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথেই রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদই আসুক, এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ইমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সবাই আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আল্লাহর কাছে বড্ড প্রিয় হওয়ার পেছনে তিনটি বিশেষ কারণ আছে। কারণ প্রথম, দোয়ার প্রথম অংশে আছে লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই। এই একাত্মবাদের ঘোষণা শুনলে আল্লাহ বড্ড খুশি হয়ে যান। 2 নম্বর হলো তাসবিহ। দ্বিতীয় অংশে আছে সুবহানাকা, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর এই প্রশংসা শুনলেও তিনি অত্যন্ত আনন্দিত হন। 3 নম্বর হলো তাকরীর বা পাপের স্বীকৃতি। শেষ অংশে আছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহর কাছে বান্দা নিজের ভুল স্বীকার করে যত ছোট হয়, ওই দৃশ্যটা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড পছন্দ করেন। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলেন, তখন তারাও কিন্তু ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন। তাই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলুন, হে আল্লাহ, এই জমিনে তোমার গোলামের তো অভাব নেই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নেই। আমি পাপী, তুমি মাফ না করলে আমাকে ক্ষমা করার আর কেউ নেই। চরম বিপদে পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সুবিশাল আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক এবং সম্মানিত আরশের অধিপতি। কোনো বান্দা যদি বিপদে পড়ে এই দোয়ার উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাকে অবশ্যই বিপদ থেকে মুক্তি দেন। তাছাড়া বড় ধরনের ক্ষতিতে একটি দোয়া যদি সাথে সাথে পড়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে কল্পনাতীত ক্ষতিপূরণ দান করেন। যেমন মুসলিম শরীফের 918 নং হাদিসের বর্ণনা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলমানের উপর কোনো বিপদ আসলে সে যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী এই দোয়াটি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে বিনিময় দিন। তাহলে আল্লাহ তাআলা তাকে আগের চেয়ে উত্তম বস্তু দান করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাস্তব জীবনের চমৎকার ঘটনা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন আমি মনে মনে ভাবলাম, আবু সালামার চেয়ে উত্তম আর কে হতে পারে? তিনি তো ইসলামের প্রথম যুগের অন্যতম সেরা সাহাবী ছিলেন। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো হাদিস অনুযায়ী আমি এই দোয়াটি পড়লাম। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়ার উসিলায় আবু সালামার চেয়ে উত্তম স্বামী হিসেবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নসিবে জুটিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে তার বিয়ে হলো। আমার প্রিয় ভাইয়েরা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়। আমরা সামান্য ক্ষতিতেই ভেঙে পড়ে হতাশ হয়ে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত চমৎকার পথ খোলা রেখেছেন। তাই জীবনে যত বড় ব্যবসায়ী লস হোক, চাকরিতে সমস্যা হোক, কিংবা কোনো বড় বিপদ বা রোগ বালাই আপনাকে ঘিরে ধরুক, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, ঈমানদার বান্দার জন্য হতাশ হওয়া সম্পূর্ণ নিষেধ। আজ যে তিনটি দোয়ার কথা আপনাদের জানালাম, প্রথমটি মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালামের সেই ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয়টি আল্লাহ রাসূলের চরম বিপদের সময়ের আশ্রয়, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম থেকে শেষ পর্যন্ত দোয়াটি। এবং তৃতীয়টি উম্মে সালমা এর সেই কল্পনাতীত ক্ষতিপূরণ পাওয়ার আমল, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। আজ থেকে এই দোয়াগুলো নিজের জীবনের অংশ বানিয়ে নিন। বিপদের প্রথম ধাক্কা দিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। দেওয়ালে পিঠ থেকে গেলেও তিনি আপনাকে বের হওয়ার রাস্তা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনো কমেন্ট করেননি, জলদি নিজের নাম এবং দেশের কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে লিখে জানান। আমাদের সাপ্তাহিক স্পেশাল জলসায় আপনাদের প্রত্যেকের নাম ধরে বিপদ মুক্তি ও ক্ষতিপূরণের জন্য আল্লাহর দরবারে খাস ফরিয়াদ করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সব ধরনের কঠিন মুসিবত থেকে হেফাজত করুন এবং আম্বিয়া আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।